পুজোর মুখে বড়সড় সাফল্য আবগারি দপ্তরের। প্রায় ১৯ লক্ষ টাকার মদ বাজেয়াপ্ত করল আবগারি বিভাগ। বড়সড় সাফল্য শিলিগুড়ির আবগারি বিভাগের। প্রায় ১৯ লক্ষ টাকার বেআইনিভাবে রাজস্ব ফাঁকি দিয়ে বিক্রি করতে নিয়ে আসা সিকিমের মদ আটক করল দপ্তর। স্পেশাল কমিশনার অফ রেভিনিউয়ের কাছ থেকে পাওয়া গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে এই অভিযান চালায় আবগারি বিভাগ। গতকাল রাতে আবগারি বিভাগের কাছে খবর আসে সিকিম থেকে একটি বোলেরো পিকআপ গাড়ি করে প্রায় ১৯ লক্ষ টাকার মদ দার্জিলিং জেলায় ঢুকছে। এই খবরের ভিত্তিতে অভিযানের টিম সাজায় আবগারি বিভাগের আধিকারিকেরা। দার্জিলিংয়ের ঘুম এবং জোরথং এলাকাতে ওই বেআইনি মদ বোঝাই বোলেরো পিকআপ ভ্যানটি ঢোকার কথা ছিল। সেই মোতাবেক ঘুম এবং জোরথং এলাকাতে ফাঁদ পাতে আবগারি বিভাগ। গোপন সূত্রে পাওয়া খবর সত্যি হয়ে গেল। আবগারি বিভাগের চোখে পড়ে যায় ওই বোলেরো পিকআপ ভ্যানটি। এরপর আবগারি বিভাগের আধিকারিকেরা ওই বোলেরো পিকআপটিকে পিছু নেয়। অবশেষে দার্জিলিংয়ের মকাইবাড়ি চা বাগান এলাকায় রাজস্ব ফাঁকি দিয়ে সিকিম থেকে নিয়ে আসা বেআইনি মদ বোঝাই বোলেরো পিকআপ ভ্যানটিকে আটক করতে সক্ষম হয়। গাড়ি তল্লাশি করতেই বেরিয়ে আসে কার্টুন কার্টুন বেআইনি মদ। হিসেব করে দেখা যায় পিকআপ ভ্যান গাড়িটি সহ প্রায় ১৯ লক্ষ টাকার বেআইনি মদ সিকিম থেকে নিয়ে আসা হচ্ছিল দার্জিলিংয়ে। এই ঘটনায় গাড়ির চালক সহ দুজনকে গ্রেপ্তার করেছে আবগারি বিভাগ। ধৃত দুজনের বাড়ি দার্জিলিং জেলার বিজনবাড়ি এলাকায়। আজ ধৃতদের আদালতে তোলা হবে। পাশাপাশি এই মদ পাচার কাণ্ডে আর কারা জড়িত রয়েছে তার তদন্ত শুরু করেছে আবগারি বিভাগ। একটা হিউজ ইনফিল্ট্রেশন ঘটছে এবং রিসেন্টলি আমাদের ওয়েস্ট বেঙ্গলে বিয়ারের দাম সামান্য একটু বাড়ার ফলে এই ইনফিল্ট্রেশনটা আরও বেশি মাত্রায় হচ্ছে। আমরা সজাগ আছি। জলপাইগুড়ি এক্সাইজ ডিভিশনের নেতৃত্বে আজকে এই কাজটা হয়েছে বটে, তবে আমাদের অন্য 5টি যে কনস্টিটিউটিং জেলা রয়েছে তারাও চেষ্টা করছে এই সিকিম মদ এবং বিয়ারের ইনফিল্ট্রেশনটাকে কমানোর জন্য। আমাদের বিশেষত সতর্ক থাকতে হবে এই সামনের পুজো এবং দিওয়ালির সময়টাতে। তো বলতে পারেন ফেস্টিভ সিজনে দিস ইজ ফার্স্ট অফ ইটস কাইন্ড যেটা সিজার হলো। স্যার, এই ফেস্টিভ সিজনে আপনারা কি রকম পরিকল্পনা নিচ্ছেন? মানে এই ফেস্টিভ সিজনে আমাদের যে পরিকল্পনা রয়েছে সেটা হচ্ছে আমাদের নাকাগুলোকে আরও স্ট্রং করা হবে এবং তার সাথে সাথে প্রত্যেকটি অফিসারকে বলা হয়েছে যে তাদের ইনফরমেশন নেটওয়ার্কটাকে আর একটু ভাইব্র্যান্ট করতে, যাতে করে আমরা এই ক্ল্যান্ডেস্টাইন ট্রান্সপোর্টটাকে রুখতে পারি। স্যার, একটা বিহারে যাওয়ার কি এখনো প্রবণতা রয়েছে মানে এই রাজ্য থেকে? আমরা বিহারগামী 2-1টি গাড়ি ধরেছিলাম রিসেন্ট পাস্টে, তবে সাম্প্রতিক অতীতে ধরা পড়েনি বলেই যে প্রবণতাটা নেই এই দাবি আমি করছি না। তবে বিহার বর্ডারগুলোতেও আমাদের নকশালবাড়ি এক্সাইজ স্টেশন তারা কাজ করছে এবং তাদের ডিউটি, নাকা ডিউটি ইত্যাদি চলছে।